নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা একটা মাগুর মাছের রেসিপি। তো আগে আমি আপনাদের বানিয়ে দেখেছি মাগুর মাছের রেসিপি, তো আজকে অন্যরকমভাবে বানাচ্ছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন জ্যান্ত মাগুর মাছ, এগুলো জল দিয়ে রাখা ছিল, এখন কাটাকুটি করে নিই, তারপর ফিরে আসছি। মাগুর মাছ তো কেটে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন দুটো মাগুর ছিল, মিডিয়াম সাইজের মাগুরগুলো। তো লাউ ডাঁটা দিয়ে আজকে মাগুর মাছের ঝোল করবো। লাউ ডাঁটা আলু দিয়ে, এই যে আলু কেটে নিয়েছি, এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি, ডাঁটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে কী কী মশলা দিচ্ছি সেটাই দেখাচ্ছি। পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ নিয়ে নিয়েছি, সর্ষে তেলে রান্নাটা করব। শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা 2 টুকরো, আর রসুন 5-6 কোয়া নিয়েছি। তো এটাকে আমি বাটবো শিলনোড়াতে। তো প্রথমে আমি মাগুর মাছগুলো ভাজতে বসিয়ে দেবো, আর আলুটা আর ডাঁটাটাকে একটু ভাত দিয়ে নেব। তো আগে আমি আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিই। ছোট্ট কড়াই নিয়েছি, আর জ্বালিয়ে দিলাম। তো কিছুটা জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেবো। তো কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো শুধু আলুগুলোই ভাপিয়ে নেব। তো ডাঁটাটা তো নরম, একদম কচি ডাঁটা, তো সেগুলো আলাদা করে ভাপাবো। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার একটা চাপা দিয়ে দেবো 2 মিনিট মতো। ওদিকে আলুগুলো সেদ্ধ হতে হতে অন্য একটা ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হতে হতে এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো তারপর ভেজে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলটা চারদিকে একটু ছড়িয়ে নেব যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। তো তেল তো গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যেই আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে এসছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো খুব কড়া করে ভাজবো না এই মাছগুলো। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো বেশি পরিমাণ তেল দিচ্ছি না, খুব হালকাই রান্নাটা করছি। তো হালকা রান্না হলেও খেতে দারুণ লাগে। তো কেমন করছি দেখতে থাকুন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আঁচে। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্টটা। তো এটা 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব। তো 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার একটু সামান্য জল অ্যাড করব, সামান্য একটু জল অ্যাড করছি মশলাটা যাতে পুড়ে না যায়। এবার নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা লাউ ডাঁটাগুলো এই সময় দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার 1 মিনিট মতো চাপা দিয়ে দেব। দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লাউ ডাঁটাগুলোকে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে 1 মিনিট আমি চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর চাপাটা তুলে নিচ্ছি। এবার দেখুন, তো চাপাটা দিয়েছিলাম হালকা আঁচে, জল বেরিয়ে গেছে দেখেছেন। তো এই সময় আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব।
তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাগুর মাছের পিসগুলো। খুন্তি দিয়ে এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব, মশলার সঙ্গে যাতে সমস্ত কিছু মিশে যায় সেই জন্য একটু 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু চাপা দিয়ে দেবো হালকা আঁচে। চাপা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, এখন চাপাটা তুলে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো আমি জল অ্যাড করব। তো এই রেসিপিটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় এবং অসুস্থ মানুষ যাদের মুখে রুচি নেই, তারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান তাদের খুব ভালো লাগবে, মুখে রুচি ফিরে আসবে। তো এবার আমি ফুল আঁচ দিয়ে দেব, ফুটতে থাকুক। ঝোলটা ফুটছে, এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম ঝোলের পরিমাপে। তো আঁচটা এবার আমি মিডিয়াম করে দেব। তো 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটতে থাকুক। ঝোলটা হয়ে এসছে, এবার আঁচ বন্ধ করে দেব, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর লাউডাঁটা দিয়ে মাগুর মাছের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।